লাল মাটির পাহাড়। আমাদের আজকের জার্নির 100 কিলোমিটার পূর্ণ হয়েছে। এখান থেকে কক্সবাজার দূরত্ব দেখা যাচ্ছে আর 122 কিলোর মতো। কক্সবাজার এরিয়ায় ঢুকে পড়েছি আমরা। সবাইকে স্বাগতম। আর মাত্র 75 কিলোমিটার দূরে কক্সবাজার আমাদের থেকে। সো ফাইনালি আমি আমার প্রথম লং ট্যুরের জন্য রেডি। এখন সময় বাজে হচ্ছে 8:20। আমরা আজকে যাচ্ছি কক্সবাজার। সো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে প্রথমবারের মতো আমি লং ট্যুরে যাচ্ছি একদিনের জন্য। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। আমার সাথে আছে আমার ফ্রেন্ড অর্জুন। একসাথে যেতে যেতে কথা হবে। এটা জার্নিটা আমার জন্য খুব বেশি মেমোরেবল হতে যাচ্ছে, কারণ একে তো আমার প্রথম লং ট্যুর। এটা আমার এনএক্সের সাথেও আমার প্রথম লং ট্যুর। সো সেই জন্য খুব বেশি মেমোরেবল একটা জার্নি হতে যাচ্ছে আশা করি। আমরা বাকলি অ্যাক্সেস রোড হয়ে নতুন ব্রিজ দিয়ে চলে যাব কক্সবাজার রোডে, কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রোডে। আমাদের বেরোনোর কথা ছিল 7টায়, একটু লেট হয়ে গেছে আমাদের বেরোতে। এখন বাজে প্রায় 8:30টার মতো, 1.5 ঘন্টার মতো প্রায় লেট। এটার কারণে আমাদের রোদের মধ্যে একটু প্রবলেম হতে পারে গরমে। এখন মোটামুটি বেশ ভালোই গরম পড়ছে আর কি চট্টগ্রাম শহরে। কক্সবাজার রোডে মার্সা বাসটা দেখে চলতে হবে, কারণ এটা খুব রাফ চালাই, বেপরোয়াভাবে চালাই। একটু বড় গাড়ি থেকে একটু সাবধানে দেখে চালাতে হবে। আমরা আছি এখন শাহ আমানত ব্রিজ, যেটা চট্টগ্রামের মানুষের কাছে নতুন ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটার বয়স যতই হোক না কেন, আমাদের কাছে এটা সবসময় নতুন ব্রিজই থেকে যাবে। এটা কৃষ্ণচূড়া ফুলের গাছ দুই পাশে, দেখতেই ভালো লাগছে ব্যাপারটা। বাইকের মজা হচ্ছে কোনো টোল প্লাজাতেই টোল দিতে হয় না। বাইকাররা হচ্ছে এভাবে পাশ কাটিয়ে চলে যেতে পারি, আর সবাই লাইনে দাঁড়ায় থাকে টোল দেওয়ার জন্য। আমরা বেরোনোর 10 মিনিটের মধ্যেই মসজিদে চলে আসছি অলমোস্ট। সো তাড়াহুড়া নেই, আস্তে ধীরে স্পিডেই যাব। পটিয়া এদিকে, আনোয়ারা এদিকে, আমরা যাব পটিয়ার রোডে। পটিয়া বাইপাস হয়ে কক্সবাজার, চট্টগ্রাম কক্সবাজার সড়কে চলে যাব। রাস্তাটা কি অসাধারণ, দুই পাশে গাছের ছাড়ি, মাঝখানে রাস্তা আর সোজা আকাশ দেখা যাচ্ছে। উফ, অস্থির লাগছে ভিউ। সো এই স্পিডে গেলে 2.5 ঘন্টার মতো লাগার কথা, বাট আমরা যেহেতু একটা মাঝখানে ব্রেক দিব, ওটাতে হয়তো 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যেতে পারে আমাদের যেতে যেতে, যদি রাস্তা এরকম ফাঁকা থাকে। আশা করি ফাঁকাই থাকবে। ওইদিকে কক্সবাজার ঢুকতে ঢুকতে একটু রাশ হতে পারে, বাট এদিকে রোডটা মোটামুটি ফাঁকা থাকছে। আমরা যাবো ডান সাইডে পটিয়া, আর বাম সাইডে বোয়ালখালী। এই চাপাই দিস না কি দাঁড়াবা? নাস্তা করবা? ব্রেকফাস্ট করে নেবে, একটা সিঙ্গারা খাই। বেশি কথা লাগছে? আমি তো ভাবছিলাম আর একটু কদ্দূর গিয়ে খাবো। না, আমি ভাবছিলাম আর একটু পরে গিয়ে খাবো, সমস্যা নেই।
সো এখানে একটা 10-15 মিনিটের শর্ট ব্রেক ছিল আমাদের, একটু হালকা পানি চা খেলাম, আর একেবারে হচ্ছে ফোর সিজনে গিয়েই আমরা ব্রেক দিব, এখানে আর কোথাও দাঁড়াচ্ছি না। পটিয়া বাইপাস রোডের কাছে চলে এসেছি, এখন বাইপাস রোডে ঢুকবো। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট রোড। রোডটা এতটা সুন্দর, দিয়ে গাড়ি ঘোড়া, বড় গাড়ি চলাচল করে, গাড়ি ঘোড়া অনেক কম। বাইক নিয়ে লং ট্যুরে যাওয়া, প্রথমে একটু নিজেকে এনকারেজ করতে হয়, একটু ভয় লাগে যে পারবো কি পারবো না, বাট একবার জার্নিটা শুরু করে দিলে তখন মানে বেশ মজা লাগে আর কি। জার্নিটা কতটুকু উপভোগ্য সেটা আসলে রাস্তায় বেরোলেই বোঝা যায়। সাইনবোর্ড লেখা আছে দুর্ঘটনা প্রবণ এরিয়া, গতি কমান, বাট আমি আমার নির্দিষ্ট লিমিটেই চালাবো। এখন আসি হচ্ছে পটিয়া চন্দনাইশ বোলতলি রোডে। এখান থেকে কক্সবাজার দূরত্ব দেখা যাচ্ছে আর 122 কিলোর মতো। সো অলমোস্ট 2 ঘন্টার রাস্তা বাকি আছে। এখন বাজে 9:50, 10টার কাছাকাছি, বাট রোদ কিন্তু মাথার উপর বেশ ভালোই উঠেছে। দেখা যাক সূর্যের তাপ কতটুক বাড়ে, কতটুক আমরা সহ্য করতে পারি। জার্নিতে যখন বের হয়েছি, রোদ বৃষ্টি গরম যাই হোক সব সহ্য করতে হবে। চলে এসেছি কেরানীহাট, কক্সবাজার এখান থেকে 99 কিলোমিটার, আর 100 কিলোর কম বাকি আছে। কেরানীহাট বাম পাশে গেলে বান্দরবন, আর সোজা চলে গেলে কক্সবাজার। জ্যাম আর কোথাও থাক না থাক, কেরানীহাট জ্যাম থাকবে। এটা অল টাইম ক্রাউডেড একটা এরিয়া। ফোর সিজনের সাইনবোর্ড দেখতে পেয়েছি। ফাইনালি আমাদের বিরতির সময় হয়ে এসছে। এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর সবার গাড়িতে উঠবো। ফোর সিজন থেকে এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে বেরোলাম। এই যে ভাইয়া রয়্যাল এনফিল্ড নিয়ে যাচ্ছে কক্সবাজার। ওয়েলকাম টু কক্সবাজার। কক্সবাজার এরিয়ায় ঢুকে পড়েছি আমরা। সবাইকে স্বাগতম। আর মাত্র 75 কিলোমিটার দূরে কক্সবাজার আমাদের থেকে। এই যে আমরা ঢুকে যাচ্ছি চাকরিয়া। এই যে চাকরিয়া বাজার। বেশ জমজমাট বাজার এটা। 10 টাকাটাই চলে যেতে হবে আমার। রাত্রির জন্য দাঁড়ায় আছে দাদা।
আমাদের আজকের জার্নির 100 কিলোমিটার পূর্ণ হয়েছে। অলরেডি আমরা 100 কিলো চলে আসছি, আর বেশি নেই, 30 কিলোর মতোই আছে। হাইওয়ে রোডে এরকম টমটমগুলো বেশি প্রবলেম। একবার কার নিয়ে যাওয়ার সময় এগুলো কারের সামনে পড়ে গেছিল একদম। ওদের দোষেই বরাবর অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। লাল মাটির পাহাড়, রাস্তাটা জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। আমরা 7টার দিকে বেরোতে পারলে এতক্ষণ পৌঁছে যেতাম, গাড়ি ঘোড়া কম থাকতো। রোডটা এখন একটু কমে এসছে। 11:30টার দিকে খুব বেশি রোদ ছিল। এইদিকে এগুলো মনে হয় রোহিঙ্গাদের জন্য ঘর করে দিয়েছে সরকার। আমরা অলরেডি বিচের খুব কাছাকাছি চলে এসেছি। সামনে হয়তো আর সর্বোচ্চ 2-3 মিনিট লাগতে পারে। বিচের যত কাছাকাছি যাচ্ছি তত হচ্ছে মনের মধ্যে এক্সাইটমেন্টটা বেশি কাজ করছে। কক্সবাজারের যত বাস আছে সবগুলো হচ্ছে এই জায়গাতেই নামিয়ে দেয় প্যাসেঞ্জারকে। এরপর হচ্ছে এই অটোগুলো করে ওদেরকে হোটেলে যেতে হয় আর কি। সম্পূর্ণ রাস্তায় যে জাম খাই নেই, ওই ডলফিন মোড়ে এসে সেই জায়গায় পড়ে গেলাম। আমার সেই নানি যাওয়ার রোডটার মধ্যেই মনে হয় জমিগুলো লাগে দিয়েছে। এই সেই বিখ্যাত ডলফিন মোড়, কলাতলি মোড়। এখান থেকে এখন আমরা সাগরের দিকে যাচ্ছি। মোটামুটি ফাঁকা আছে কক্সবাজার। কোনো বড় ধরনের বন্ধ করলেই হচ্ছে এখানে মানুষের ভল মনে হয় কি ফাইনালি আমরা কক্সবাজার। Finally, we are in Coxsbazar. সো ফাইনালি আমরা একটা রুম নিয়ে নিয়েছি। রুমের ডিসক্রিপশনটা আমি আপনাদেরকে এখন দিচ্ছি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে।